এমন কি সম্ভব যে কেউ একজন প্রচুর নামাজ পড়েন, ইসলামিক পোশাক পরেন, দ্বীনি জ্ঞান অর্জন করেন, কোরআন হিফজ করেন, তাজউইদ শেখেন, আরবি শেখেন, হালাকায় যান, হালাকা করেন, এমএসএতে সাহায্য করেন, রমজান ইফতার খাওয়ান, মসজিদে দান করেন ইত্যাদি অনেক করেন, কিন্তু তার মধ্যে সকল হিকমতের কিছুই নেই, বেশিরভাগই নেই। এমন কি হতে পারে না? অবশ্যই পারে। দেখা যাবে কোনো আয়াত সম্পূর্ণ তাজউইদ সহকারে পড়ছেন, কিন্তু কিছুই নেই। আমাদের দিন কিন্তু ওটাই হিকমাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, তাদের মধ্যে এমন এক রাসূল পাঠান যে তাদের শিক্ষা দেবে কিতাব আর কি শেখাবে? হিকমাহ। আমাদের সাথে কি হয়েছে? কাউকে বাহির দিক থেকে ধার্মিক মনে হলে ধর্মীয় পোশাক পরলেই মনে করে বসি সে বিশাল হুজুর, অথচ এসব হিকমার কিছুই নেই তার মধ্যে। এসবের কিছুই থাকার দরকার নেই, তাই না? এখন আমরা অল্প করে ঈসাকে নিয়ে বলবো। কয়েক মিনিট আছে, মাত্র 5 মিনিট। আপনাদের এই ধারণাটির ভূমিকা দিচ্ছি এখন, খুব বেশি সময় লাগবে না, 5 মিনিট। এরপর আপনাদের একটা বিরতি দিব ইনশাআল্লাহ। ওকে, ঈসা, হিকমাহ আর কোরআন। আপনারা জানেন যে ইসরায়েলীদের তাওরাত দেয়া হয়েছিল, বনি ইসরায়েলকে তাওরাত দেয়া হয়েছিল। কোন নবীর মাধ্যমে তারা তাওরাত পেয়েছিল? মুসা। তাহলে কিতাবের দৃষ্টিকোণ থেকে ইসরায়েলীদের প্রথম রাসূল হলেন মুসা, আর ইসরায়েলীদের শেষ নবী হলেন ঈসা। এখানে আমি আপনাদের যা জানাতে চাচ্ছি তা হলো, কোরআন মূলত বলছে যে মুসাকে দেয়া হয়েছে কিতাব। মুসাকে কি দেয়া হয়েছে? কিতাব বা বিধান। আর ঈসাকে, অর্থাৎ সর্বশেষে নবী ঈসাকে দেয়া হয়েছে, মুসাকে দেয়া হয়েছে কিতাব আর ঈসাকে কি? হিকমা। এখন আমাদেরকে কিতাব আর হিকমার মধ্যে সম্পর্কটি বুঝতে হবে, কারণ এতক্ষণ পর্যন্ত কিতাবের বিষয়টি ছিল আলাদা, কিন্তু এখন আমাদের খুঁজে বের করতে হবে এই দুটোর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, প্রথম কথা হলো, খ্রিস্টান কবিতাতেও ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হওয়া ইনজিলকে বলা হতো হিকমা, আর কোরআনও বলছে ঈসা আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের কাছে হিকমা সহকারে এসেছি, আর এসেছি তোমরা যা নিয়ে মতভেদ করতে সেগুলো পরিষ্কার করতে। এখানে কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। আপনারা কি স্যাম হ্যারিস নামক ভদ্রলোককে চেনেন? সাকিবকে ধন্যবাদ সেটা আমাকে দেখিয়ে দেবার জন্য। আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি। আপনারা চেনেন স্যাম হ্যারিসকে? বেশ জনপ্রিয় নাস্তিক। এই ভদ্রলোক সৃষ্টিকর্তার বিশ্বাস করা নিয়ে অনেক কথাবার্তা বলে, যে এর কোনো মানে নেই ইত্যাদি ইত্যাদি। তো সে একবার উইলিয়াম লেইন ক্রেইগের সাথে বিতর্ক করছিল। তখন সে একটা কথা বলল। সে যা বলেছিল সেটা সংক্ষেপে অনেকটা এমন, দেখুন, আমাদের এসব ধর্মের একদমই প্রয়োজন নেই। আমি চাইলেই 5 মিনিটে নতুন আরেকটা ধর্ম বানিয়ে দেখাতে পারি, সেগুলো থেকেও এটা আরও ভালো হবে। আপনাদেরকে যা করতে হবে তা হলো মুসার 10টি প্রত্যাদেশ যা বাইবেলে আছে, সেটা থেকে চিত্র মূর্তি বানানোর অংশটা ফেলে দিতে হবে। কারণ 10 প্রত্যাদেশে তো আছেই যে তোমরা কোনো প্রতিমা মূর্তি বানাবে না, এরকম না? সেটা বাদ দিয়ে দিন, এটার কোনোই দরকার নেই। এরপর সাবাত বাদ দিয়ে দিন, আজকাল এটারও দরকার নেই। এরপর বাচ্চাদের দেখভাল করো, এটা ঢুকিয়ে দিন, মানে শিশুদের দেখাশোনা আর কি, এটা ঢুকিয়ে দিন। আগের চাইতে অনেক ভালো ধর্ম হয়ে গেল। তিনি এটাই বললেন। তাহলে বিখ্যাত নাস্তিক কি বলছে? 10 আদেশ থেকে কি সরাতে হবে আপনাদের? সাবাত, মূর্তি পূজা, এগুলো সরান। কি যোগ করবেন? বাচ্চাদের দেখাশোনা। এটা কি হুবহু কোরআনের 10 প্রত্যাদেশের সংস্করণ না? বলুন, এখানে কি সাবাত আছে? না। আর কি যোগ করা হয়েছে এখানে জানেন? সন্তান হত্যা করো না, এতিমের সম্পদ ভক্ষণ করো না। এগুলো কি? কাদের রক্ষা করা? বাচ্চাদের। আর সে বলছে এতে নাকি অনেক বেশি প্রজ্ঞাপূর্ণ ধর্ম হবে। আর এই অংশের শেষে আল্লাহ কি বলছেন? তিনি বলছেন, আপনার রব ওহির দ্বারা আপনাকে যে হিকমত দান করেছেন এগুলো তার অন্তর্ভুক্ত। এই নাস্তিক জানেই না যে সে কোরআনের কথাই বলছে। সুবহানাল্লাহ। ওকে, এখন আমরা এটা খ্রিস্টীয় দৃষ্টিভঙ্গিতে দেখব একদম সংক্ষেপে। এটা নিয়ে বড় আলোচনার দরকার নেই, শুধু এটুকু জানলেই হবে যে খ্রিস্টানরা একসময় বিশ্বাস করতে শুরু করলো যে বিধানের আর প্রয়োজন নেই। তাদের আকীদা এমন হয়ে গেল যে যিশু এসে তার বিসর্জন দ্বারা, তিনি যে নিজেকে বিসর্জন দিয়েছিলেন, খোদা যে তার একমাত্র পুত্রকে ক্রুশবিদ্ধ করলেন, এসবের কারণ হলো যে এর মাধ্যমে, যিশুর বিসর্জনের এই রক্তপাতের মাধ্যমে সকল মানুষের পাপ মুছে গেছে। অর্থাৎ বিশ্ব মানবতা যিশুর রক্তের মাধ্যমে পবিত্র হয়ে গেছে। এটাই বর্তমানে খ্রিস্টানদের আকীদা। ঠিক আছে, তারা বলছে যে যিশুর পূর্বে আল্লাহর বিধান মানাটা বাধ্যতামূলক ছিল। কিতাবে দেয়া বিধান কাকে দেয়া হয়েছিল? মুসাকে।
তারা বলছে যে যিশুর পূর্বে নিজেকে পবিত্র করতে হলে বিধান মানার প্রয়োজন ছিল, অর্থাৎ পাপ মুক্তির জন্য শরীয়ত মানাটা জরুরি ছিল, এছাড়া উপায় ছিল না। কিন্তু এখন যেহেতু যিশু এসেছেন, তার রক্তপাত হয়েছে, এই রক্ত সবাইকে পবিত্র করে ফেলেছে। এখন যেহেতু সবাই পবিত্র হয়েই গেছে, অতএব আর কিসের দরকার নেই? বিধান, শরীয়ত মানার দরকার নেই। তাহলে এখন দেখতে পাচ্ছেন খ্রিস্ট ধর্ম আর কিতাব ও প্রজ্ঞার ধর্ম নেই। কিসের ধর্ম? শুধু হিকমা। অন্যদিকে ইহুদিদের বিষয়টা হলো, যখন ঈসা আলাইহিসসালাম প্রজ্ঞা নিয়ে হাজির হলেন, এই ইহুদিরা তাকে মুরতাদ ঘোষণা করে দিল আলাইহিসসালাম, তাকে অমুসলিম ঘোষণা করে দিল, যে সে ইসলাম ত্যাগ করেছে, যে দিন ত্যাগ করেছে, সবচাইতে বড় পাপ করে ফেলেছে। কেউ কেউ তো তাকে আবার ব্যভিচারের তোহমতও দিয়েছিল, যে তাকে এখন হত্যা করে ফেলতে হবে। তাহলে খ্রিস্টানরা অস্বীকার করেছে কিতাব, আর ইহুদিরা অস্বীকার করেছে হিকমা। বুঝতে পারছেন? আস্তে আস্তে বাড়াবাড়ি শুরু হয়ে গেল। খ্রিস্টানরা এতই বাড়াবাড়ি শুরু করলো যে বলতে লাগলো যিশু স্বয়ং প্রজ্ঞা, তিনিই জীবন্ত প্রজ্ঞা, তিনি নিজেই জীবিত চলাফেরাকারী হিকমা। এখন কোরআন কি বলছে এখানে? কোরআন এখানে এসে বলছে যে না, যিশু হিকমা নয়, যিশুকে হিকমা দেয়া হয়েছিল। একটুখানি ভুল ঠিক করে দিয়ে কোরআন পুরো বিষয়টাকে বদলে দিল। এরপর কোরআন আরেকটি কাজ করলো। ইহুদিরা বলে আমাদের কাছে কিতাব আছে, খ্রিস্টানরা বলে আমাদের কাছে কি? হিকমা আছে। এদিকে কোরআন বলছে আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে শিখিয়েছেন কিতাব আর হিকমা আর তাওরাত আর ইনজিল। এখন কোরআন অনুযায়ী ঈসা আলাইহিসসালামের কাছে কিতাব আর কি? হিকমা, দুটোই আছে। কোরআনেও কিন্তু মূল ফোকাসটা হিকমার অংশের দিকে। এরপর চলুন বুঝতে চেষ্টা করি এটা কিভাবে হচ্ছে। এই অংশটি আপনাদের পড়ে শোনাচ্ছি, তারপর আপনাদের বিরতি দিচ্ছি। Jesus' reform of Jewish law is presented in Christian discourse as a return to the Decalogue, which in turn equated with natural law in patristic writings and hikmah in the Quran. Basically what this means is Jesus brought hikmah to the law. এখানে মূলত বলা হচ্ছে যে যিশু বিধানের মধ্যে হিকমা নিয়ে এসেছিলেন। যিশু বিধানে কি এনেছিলেন? হিকমা। উদাহরণস্বরূপ ইহুদিরা একটি বিধান আবিষ্কার করলো, তাদের যে উপাসনালয় বা মন্দির সেটা তো তাদের হারাম, তাই না? এই সিনাগগ কিন্তু মানুষের শস্যের 10% পায়। যেই শস্য মানুষ উৎপাদন করছে তার 10% কোথায় চলে যাচ্ছে? তাদের মন্দিরে। এই ফতোয়ার বিধান তারা আবিষ্কার করেছিল। কিন্তু তাদের এই ফতোয়া নিয়ে আসার পর এটা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল যে নিজেদের পিতামাতাদেরকেও তো মানুষের দেয়া উচিত, আবার উপাসনালয়তেও মানুষের দান করা উচিত। আর মুসা আলাইহিস সালাম তাওরাতে বলছেন যে পিতামাতার সাথে ভালোভাবে চলো, তারা অগ্রাধিকার পাবেন, এটা একদম পরিষ্কার। কিন্তু ইহুদি রাবাইরা এসে বলল না না না, মন্দিরে তো সবার দিতেই হবে, আর মন্দিরে দেওয়াটাও জরুরি। এখন মন্দিরে দেওয়াটা যেহেতু বাধ্যতামূলক, তাই আপনি যদি আপনার পিতামাতার অংশের সম্পদটুকু কোথায় দিয়ে দেন? মন্দিরে দিয়ে দেন, তবে সেটা ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু ঈসা এসে বললেন না, এমনটা করা যাবে না। আল্লাহর কিতাবকে পাশ কাটিয়ে নিজেরা নতুন নতুন ফতোয়া আবিষ্কার করে তাই আল্লাহর কিতাবে নাজিল হয়েছে এমন ভাব করলে হবে না। আল্লাহ যা আসলেই নাজিল করেছেন তার যেন কোনো মূল্যই নেই। তখন তারা কি বলল? আমি আপনাদের বলেছি যে শস্যের 10% দিতে হবে। তখনকার সময়ে, মানে ইসলামের পূর্বে, ইহুদিদের আলিমদের বলা হতো ফেরাসিস। আমি আপনাদের বলেছি যে শস্যের 10% দিতে হবে। তখনকার সময়ে, মানে ইসলামের পূর্বে, তো তারা একটি ফন্দি বের করলো যে কোন শস্যগুলো দিতে হবে, সমস্ত প্রকারের শস্য নাকি শুধু গমের বা ধানের বা অন্য কোনো শস্য। মানে তাদের উপাসনালয়তে কোন ধরনের শস্য দান করতে হবে, আর কোনগুলো না দিলেও চলবে, আর কোনগুলো দেওয়ার দরকার নেই। ঠিক আছে? এদিকে ঈসা আলাইহিস সালাম তাদের বলে দিলেন তোমরা কোন শস্য দিতে হবে আর কোন শস্য থেকে ছাড় পাবে সেটা নিয়ে নিজেরা তর্ক করতেই থাকো, অথচ আসল বিষয়টি তোমরা ভুলে গেছো, ন্যায়, বিশ্বাসযোগ্যতা, রহমত। আচ্ছা খেয়াল করুন, যখন তিনি এই যে ন্যায়, বিশ্বাসযোগ্যতা, রহমতের কথা বলছেন, তিনি বলছেন তোমরা কিতাব নিয়ে এতই মজে আছো যে হিকমা ভুলেই গেছো। শুধু কিতাব ধরে হিকমাকে বাদ দেওয়া উচিত হয়নি, মানে তোমাদের কিতাবের পাশাপাশি হিকমা চর্চা করা উচিত ছিল। এখন এই বিষয়টি আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ যা হয়েছিল তা হলো, কিছু মানুষ এখনো বলে আপনার প্যান্ট কতটুকু নিচে নেমেছে, আপনার দাড়ি কত লম্বা, দেখি তো আমি দাড়ি মাপার মেশিন এনেছি। তাদের কাছে যেন লেজার পয়েন্টার আছে, যেন স্বয়ংক্রিয়ভাবে বলে ফেলতে পারবে পেছনের সারিতে কার দাড়ি যথেষ্ট লম্বা না। মানে প্রত্যেক খুঁটিনাটি তাদের চেক করতেই হবে। খুঁটিনাটি নিয়ে বেশি পড়ে থাকে, তখন তাদের নিজেদের পরিবারই বিরক্ত হয়ে যায় তাদের উপর। এরা সারাক্ষণ শুধু ফতোয়াগিরি করতেই থাকে। এদিকে বিপরীত দিকেও বাড়াবাড়ি হয়। একদিকে কিছু মানুষ যেমন নিজেদের লম্বা দাড়ি, তাদের হিজাব, তাদের জবাইকৃত গোশত ইত্যাদি নিয়ে বাড়াবাড়ি করে, আরেক দিকে অন্যেরা শুধু ভাবে আমি তো ব্যবসায় সৎ, পরিবার দেখে রাখি, রাস্তায় ওভারটেক করি না, প্রাণীদের দেখি, চ্যারিটি করি। এভাবে করে করে কি হয় জানেন?
কিছু মুসলিম শুধু কিতাবই করতে থাকে, আর অন্য কিছু মুসলিম শুধু হিকমা করে। তাদের মতে কিতাবের বিধান পালনকারীরা নাকি অতিরিক্ত মৌলবাদী, কিতাবের দরকার নেই, শুধুই হিকমাপন্থী তারা যেন। তাহলে মুসলিমদের মধ্যেও কি পেলেন আপনারা? কিতাবের লোকজন আর কি হিকমাতের লোকজন। আর ঈসা কি করেছিলেন? তিনি ফ্যারাসিসদের বলেছিলেন, তোমরা শুধুমাত্র কিতাব নিয়ে অন্ধ হয়ে আছো, হিকমাকে পরিত্যাগ করেছো, অথচ তোমাদের উচিত কিতাব আর হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াতে কি বলেছিলেন মনে আছে? একজন রাসূল আসবে, সে লোকদের কি শেখাবে? ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল। দেখেছেন, দুটোই একত্রে থাকার কথা ছিল, একত্রেই দুটোর চর্চা হবার কথা ছিল। কিন্তু বনী ইসরাঈলীদের মধ্যে কি হয়েছিল? তাদের মধ্যে কিতাব আর হিকমা দুটো আলাদা হয়ে গেল। আমি আপনাদের যেটা দেখাবার চেষ্টা করেছি তা হলো, খুব ভালো করে যদি খেয়াল করেন তবে দেখবেন যে তাদের মধ্যে যেভাবে এই দুটো আলাদা হয়ে গিয়েছিল, তেমনি আমাদের মুসলিমদের মাঝেও এই দুটো ভাগ করে আলাদা হয়ে গিয়েছে।